অভিনব কৌশলে উপরে তুষের বস্তা রেখে নিচে ভারতীয় অবৈধ মালামাল পাচার করছিল একটি চোরাকারবারি দল। এবং এই খবরটি পেয়ে বিজিবি একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে, এবং টাস্কফোর্স অভিযান পরিচালনা করে সেই রহস্য, তুষের বস্তার নিচে কি আছে সেই রহস্য উদ্ঘাটন করে এবং বিপুল পরিমাণে ভারতীয় যে অবৈধ মালামাল, শাড়ি, কসমেটিক্স সহ অন্যান্য পণ্য জব্দ করে। এবং যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই চোরা কারবারিরা তৎপর হয়েছে। এবং এই তৎপর হওয়ার ফলে এখন কিছুটা চোরাচালান, বিশেষ করে শাড়ি, কসমেটিক্স সহ এইটা বৃদ্ধি পেয়েছে। একটু যদি দেখায় ভারতীয় যে থান কাপড়, শাড়ি, সেই শাড়িগুলো দেখছেন, এবং বিভিন্ন ধরনের শাড়ি আসলে এই এখন ভারত থেকে চোরা কারবারিরা নিয়ে আসার চেষ্টা করছেন। এবং গত দুদিনে বিজিবির অভিযানে প্রায় 3.5 কোটি টাকার বেশি মালামাল, এই শাড়ি এবং বিভিন্ন কাপড় জব্দ করেছে বিজিবি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং আজ শুক্রবার সাহাববাড়ি এলাকায় যখন বিজিবির একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পায় যে চোরা কারবারিরা বিপুল পরিমাণের শাড়ি, কসমেটিক্স সহ নদীপথে নিয়ে আসছে, এবং বিজিবি সাহেববাড়ি ঘাট এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে। এবং অভিযানে প্রথমে তারা দেখতে পায় যে নৌকাটিতে পুরো হচ্ছে তুষের বস্তা রাখা, এবং যখন এই তুষের বস্তাগুলো সরানো হয় তখন এই মালামালগুলো দেখতে পায়, এবং যার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকার উপরে। এবং আমরা কথা বলেছিলাম বিজিবির যে 28 ব্যাটালিয়নের যে অধিনায়ক একেএম জাকারিয়া কাদের, উনি বলেছেন যে এইরকম চোরা চালানের ফলে বাংলাদেশ সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই চোরাচালান, যেহেতু সামনে পবিত্র ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে চোরাচালানের যে প্রবণতা, সেটি বাড়লেও বিজিবির তৎপরতা বেড়েছে। প্রত্যেকটি বিওপিতে, সীমান্তবর্তী এলাকায় তাদের যে তৎপরতা সেটি বৃদ্ধি করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে করে চোরাচালানিরা সুযোগ না পায় যে ভারত থেকে অবৈধভাবে যে বিভিন্ন কাপড় আছে সেইগুলো বাংলাদেশে নিয়ে আসার। এবং এরই প্রেক্ষিতে দেখেছি বৃহস্পতিবার তাহিপুরের যে প্রত্যন্ত এলাকা, দুর্গম এলাকা, চারাগাঁও বিওপিতে প্রায় 2 কোটি টাকার উপরে ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এবং আজকে যে সুনামগঞ্জের পৌর শহরের যে সাহেববাড়ি এলাকা, সাহেববাড়ি ঘাট থেকে প্রায় 1.5 কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেছেন যে এরকম যে টহল তৎপরতা সেটি অব্যাহত থাকবে, এবং চোরাচালানিরা যাতে এইরকম সুযোগ না পায় যে তাদের যে পবিত্র যে ঈদ আছে, ঈদকে সামনে রেখে তাদের যে তৎপরতা সেটি যেন সুযোগ না পায়, সেই তৎপরতা, সেই চেষ্টাটি তাদের রয়েছে। সাইদুর রহমান আসাদ, ডিবিসি নিউজ, সুনামগঞ্জ।